আজকে আমরা লগারিদমের অঙ্কগুলো দেখব এবং কিভাবে সলভ করা যায় সে সম্পর্কে আমরা জানবো। তো এখানে আমি লগের কিছু সূত্র লিখেছি। তো এই সূত্রগুলো জানলে মোটামুটি অঙ্ক সলভ করা যাবে। তো এখানে লগ লগ এ বেস বি পাওয়ার হচ্ছে এম। তো এখানে এমটা হচ্ছে পাওয়ার হচ্ছে এই শক্তি বা ঘাত, আর বি হচ্ছে এখানে হচ্ছে ভেরিয়েবল বা চলক, আর এ হচ্ছে বেস বা ভিত্তি। তো এখানে কিছু সূত্র আছে যে লগ এ বেস এ ইকুয়াল টু 1 হয়, লগ এ বেস 1 ইকুয়াল টু 0 হয়, আর লগ এ বেস এম গুণন এন, এটাকে আমরা লিখতে পারি কি লগ এ বেস এম প্লাস লগ এ বেস এন। আবার লগ এ এম ভাগ এন ইকুয়াল টু লগ এ বেস এম মাইনাস লগ এ বেস এন। আবার যে লগ এ বেস এম পাওয়ার হচ্ছে এন। তো এখানে আমরা পাওয়ারটাকে কি লগের ক্ষেত্রে কি এটা কি পাওয়ারটাকে সামনে আনতে পারি, তাহলে এন লগ এ বেস এম। আবার লগ এ বেস এম এটাকে আমরা লিখতে পারি হচ্ছে লগ বি বেস এম লগ এ বেস বি। লগ এ বেস এন ইকুয়াল টু এক্স হলে এটাকে আমরা লিখতে পারি যে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এন। আবার এ সমান সমান লিখতে পারি এন টু দি পাওয়ার 1/x। তো এখানে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এন হলে এই এক্স কে লগ এ বেস এন এর এ ভিত্তিক লগ বলা হয়। তো এই সূত্রগুলি মোটামুটি আমরা যদি মনে রাখতে পারি তাহলেই যে কোনো লগের অঙ্ক আসলে পারবো আমরা। তো আমাদের এই সূত্রগুলি সবগুলোই মনে রাখতে হবে। এখন আমরা কিছু অঙ্ক দেখব যে অঙ্কগুলো কিভাবে সলভ করা যায়। তো এখানে একটা অঙ্ক আমি আগে লিখে রেখেছি। তো দেখেন এই অঙ্কটা কিভাবে সলভ করতে হয়। তো লগ √2 এটা হচ্ছে বেস, আর √2 আর হচ্ছে চলক হচ্ছে এখানে 16 ইকুয়াল টু কত। তো আমরা দেখি, ধরি ইকুয়াল টু এক্স। তো আমরা কি জানি যে লগ এ বেস এন ইকুয়াল টু এক্স হলে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এন, এটা আমরা জানি। তাহলে আমরা এখানে লিখতে পারি √2 টু পাওয়ার এক্স ইকুয়াল টু 16। তো আমরা লিখি যে এটা আমরা লিখতে পারি, তাহলে কি হবে, টু টু দি পাওয়ার 4 ইকুয়াল টু হচ্ছে 16। যে যেমন করে 2 গুণন 2 গুণন 2 গুণন 2, 4 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তো এটাকে আমরা আবার লিখতে পারি
√8। তো যেহেতু এখানে বেসগুলো হচ্ছে কি সমান, তখন এর পাওয়ার ইকুয়াল টু সমান হবে। তো এখানে এক্স এর মান হচ্ছে এটাই। আমরা সূচকে কিন্তু জানি যে বেজে m ইকুয়াল টু n হলে m ইকুয়াল টু n। এবার এই ম্যাথটা আমরা কি সলভ করব। তো আগের নিয়মেই, তো এখানে এক্স লগ 2√5 বেস 400 ইকুয়াল টু এক্স দেওয়া আছে। তো এক্স এর মানটা আমাদের বের করতে হবে। তো আমরা সূত্র থেকে জানি কি জানি যে 2√5 এক্স ইকুয়াল টু 400। তো এটাকে আমরা কি লিখতে পারি, এক্স ইকুয়াল টু 4 গুণন 100 লিখতে পারি। এরপরে আমরা এটাকে লিখতে পারি 4 গুণন 25, তারপর 2 গুণন 2, এটাই হচ্ছে অ্যান্সার। এভাবে আমরা এই ধরনের ম্যাথগুলো সহজেই সলভ করতে পারবো। এখানে দেখেন আরেকটি সেম কোয়ালিটির সেম ধরনের অঙ্ক দেওয়া আছে। তো এখানে এক্স এর মান আমরা বের করতে হবে। তো আমরা কি জানি, এখানে সূত্রটা কি জানি যে লগ এন এক্স হলে x ইকুয়াল টু n। তো আমরা লিখতে পারি ইকুয়াল টু 3/2।
তো এইভাবে আমরা এই লগের অঙ্কগুলো করতে পারি। এই ধরনের অঙ্কগুলোই এমসিকিউ বিভিন্ন জবের এক্সামে চলে আসে। তো আমরা এই সূত্রটা জানলেই আমরা এই ধরনের অঙ্কগুলো সহজেই করতে পারবো। তো এবার আমরা লগের একটি অঙ্ক দেখি। তো এখানে একটা অঙ্ক আমরা দেখতে পাচ্ছি, এই অঙ্কটা আমরা এখন সলভ করব। তো এখানে দেওয়া আছে যে লগ 7 প্লাস তো লগ রুট 27, এটাকে আমরা কি লিখতে পারি যে লগ রুটের ভিতর হচ্ছে 3কে কিউব করলে 27 হয়। সেমভাবে 4কে কিউব করলে 64 হয়, মাইনাস লগ 6কে কিউব করলে 216 হয়। আবার এখানে 2কে কিউব করলে 8 হয়। তো লগ 2 এভাবে আমরা লিখতে পারি যে লগ 3 ভাগ 2 log 6 কিউব তো আমরা কি জানি যে log a বেজ m পাওয়ার n হলে তো এখানে কি হয়, nটা সামনে আসে যে log a বেজ m। তো আমরা সেম সূত্রটা এখানে প্রয়োগ করব। তাহলে 3 ভাগ 2 log 3 প্লাস সেমভাবে 4 6 2 সবগুলো থেকে আমরা 3 ভাগ 2 কি কমন নিতে পারি যে log 3 প্লাস log 4 মাইনাস log 6 2। তো এই দুটো আমরা কি একটা সূত্র আমরা লিখতে পারি যে আমরা লগ গুণনের সূত্র 3 গুণন 4 6 এই দুটো আমরা কেটে দিতে পারি। বারো log 6 তো এটাকে আমরা লিখতে পারি 2। এটাই হচ্ছে অ্যান্সার। তো এভাবে আমরা লগের যে কোনো অঙ্ক মোটামুটি সলভ করতে পারি। এই সূত্রগুলো আমাদেরকে অবশ্যই ভালোভাবে মনে রাখতে হবে, কারণ সূত্র ছাড়া কোনো অঙ্ক সলভ করা সম্ভব নয়। তাই
আমাদের সবাইকে লগের অঙ্ক পারতে হলে সূত্রগুলো ভালোভাবে আয়ত্ত রাখতে হবে।